সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9 বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের সমস্ত গল্প কবিতার প্রশ্নোত্তর এবং তোমাদের সহায়ক পাঠ কর্পাস রয়েছে এই সব কিছুর প্রশ্নোত্তর এবং সেই সঙ্গে সিলেবাস এবং তারপর তোমাদের আমি 5টি মডেল কোশ্চেন পেপারের সেট সম্পূর্ণ উত্তর সহ এখানে আলোচনা করব এবং 5টি প্র্যাকটিস সেট অর্থাৎ যে মডেল কোশ্চেন পেপারগুলো উত্তর সহ দেওয়া আছে সেগুলোর কোশ্চেন পেপারগুলো এখানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, ঠিক আছে। তো প্রথমে দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামে কোন কোন গল্প কবিতা প্রবন্ধগুলি পড়তে হবে, সিলেবাসের মধ্যে কী কী রয়েছে দেখো। নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান, রাধারানী, এইগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তার সঙ্গে সহায়ক পাঠ থেকে কর্ভাস নামে যে অংশটা রয়েছে সেটা থাকবে। ব্যাকরণ বই থেকে রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। নির্মিতি অধ্যায় থেকে রয়েছে ভাবার্থ আর হচ্ছে সারাংশ। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো চলো এবার আমরা এই প্রতিটি গল্প কবিতা এবং প্রবন্ধের যে এবং তার সঙ্গে সহায়ক পাঠ তোমাদের কর্ভাস রয়েছে এই সব কিছুর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখব। তার সঙ্গে 5টি মডেল কোশ্চেন পেপারের সেট এবং 5টি আমরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আর এই সব কিছুর পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পাবে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে প্রথমে ডাউনলোড করবে, তারপর ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দেবে এবং সিটি থাকবে, সিটি নিজের এলাকার নামটা লিখবে এবং সেখানে একটা তোমরা পাসওয়ার্ড দেবে, নিজের মতো তৈরি করে দেবে পাসওয়ার্ডটা, যেটা তোমরা মনে রাখতে পারবে। তো সেরকম পাসওয়ার্ড দিয়ে তোমরা রেজিস্টার করে নেবে এবং পরের বার সেম ফোন নাম্বারটা দেবে আর সেম সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। তো তারপর তোমরা অবশ্যই এই গুগল প্লে স্টোরে এসে আর একবার এই অ্যাপটিতে একটা 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করবে, ওকে। তো তারপর দেখো তোমাদের আমি অ্যাপটিকে দেখিয়ে দিচ্ছি ওপেন করার পর তোমরা কীভাবে ব্যবহার করবে। তো ওপেন করে নিয়ে তোমরা কী করবে, অ্যাপটিতে প্রথমে কিছু স্ট্রিমগুলোকে সিলেক্ট করবে। তো স্ট্রিম সিলেক্ট করার জন্য তোমাদের সবার উপরে একটা অপশান থাকবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই যে 5, 6, 7, 8, 9, 10গুলো আছে না, এইগুলো তোমাদের ক্ষেত্রে এরকম সাদা থাকবে। তো তোমরা তোমাদের এই সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে, তাহলে কী হবে সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে। তারপর নিচে দেখো সেভ চেঞ্জ বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তাহলে যে ক্লাসগুলো আমাদের এখানে আপলোড করা আছে এই অ্যাপের মধ্যে সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবার নিচে যেই অংশটা আসছে এখানে এই ক্রস চিহ্নে ক্লিক করে এটা কেটে দেবে, ঠিক আছে। তারপর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে পারবে। এখানে অল কোর্স রয়েছে, ক্লিক করলে সমস্ত কোর্সগুলো দেখা যাবে যেগুলো রয়েছে অ্যাপের মধ্যে। আর মাই পেড কোর্সে ক্লিক করে তুমি যে কোর্সটা এখান থেকে পারচেজ করবে সেটা এখান থেকে দেখতে পাবে। এখানে কিছু ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স কিছু রয়েছে, আর এখানে হচ্ছে ডেইলি কিছু কুইজ দেওয়া রয়েছে, ঠিক আছে। আর নিচেরগুলো হচ্ছে আমাদের পেইড কোর্স, এই এখান থেকে যে কোনো ক্লাসের কোর্স তুমি নিতে পারো। যেমন এটা হচ্ছে ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য দেওয়া হয়েছে বাংলা, হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি, লাইফ সায়েন্স আর হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এই সাবজেক্টগুলো রয়েছে। প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া আছে, 5টি করে প্র্যাকটিস সেট রয়েছে 5টি করে, এইগুলো দেওয়া আছে 299 রুপিস এটার প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে। খুবই কম প্রাইস রয়েছে এবং এখানে বাই নাওতে ক্লিক করে তুমি বাই করতে পারো, অথবা প্লে লিস্টে ক্লিক করে এর ডিটেলসগুলো তুমি এখান থেকে পড়ে দেখে নিতে পারো। নিচেও বাই নাও অপশান দেওয়া আছে, এখান থেকেও বাই করতে পারো। অনলাইনে তোমাকে পে করতে হবে। তারপর এখানে কন্টেন্টে ক্লিক করে তুমি এখানে কী কী রয়েছে সেগুলো দেখে নিতে পারো। প্রথমে দেখো এই যে পিডিএফগুলো রয়েছে এখানে আমি ক্লিক করছি, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইংলিশ। তো বাংলাতে ক্লিক করলে এখানে বাংলাতে সমস্ত যে গল্প কবিতা এবং সহায়ক পাঠের প্রশ্নোত্তর সেগুলো এখানে রয়েছে। এরপর মডেল কোশ্চেন পেপার সেট আর প্র্যাকটিস সেট এই 5টা করে দেওয়া আছে। এখান থেকে তুমি এগুলোকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে, ওকে। পেমেন্ট করার পর তারপর রয়েছে তোকে হিস্ট্রির ক্ষেত্রেও তাই, প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, তারপর মডেল কোশ্চেন পেপারের সেটগুলো রয়েছে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে। জিওগ্রাফির ক্ষেত্রেও তাই রয়েছে এইভাবে, ওকে। এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে রয়েছে এরকমভাবেই দেওয়া আছে সব কিছু, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ইংলিশে দেখো এখানে 2টি সেট দেওয়া আছে, আরও কয়েকটি সেট আমি দিয়ে দেবো, ওকে। তো চাইলে তোমরা এই কোর্সটি পারচেস করতে পারো, অথবা যে কোনো অন্য কোনো ক্লাসের যদি তুমি কোর্স নিতে চাও তোমাদের প্রয়োজন হয় সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে। 5, 6, 7, 8, 9 পর্যন্ত রয়েছে। তো চলো এখন আমি তোমাদের এই ক্লাস 9-এর এই প্রশ্নোত্তরগুলো এবং মডেল কোশ্চেন পেপারের সেট যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো তোমাদের যেটা রয়েছে নব নব সৃষ্টি প্রবন্ধ, সৈয়দ মুজতবা আলীর লেখা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। আমি তোমাদের কিন্তু পড়ে শোনাতে পারবো না, অনেক প্রচুর মানে গল্প কবিতা রয়েছে। সমস্ত গল্প কবিতা যদি তোমাদের পড়ে আমি শোনাতে চাই প্রচুর টাইম এখানে কনজিউম হবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের দেখি। এরপর হচ্ছে 1 নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, তারপর হচ্ছে 3 নম্বর এবং 5 নম্বর মানে যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু আমি পরপর তোমাদের স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখো 3 নম্বর মানের প্রশ্ন রয়েছে, প্রশ্ন এবং উত্তর।
3 নম্বর মানের প্রশ্ন দেখো এখানে 6টা রয়েছে, তারপর হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানটায় 5 নম্বর মানের আমাদের 3টি প্রশ্ন, আমি টোটাল এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এরপর তোমাদের হচ্ছে আকাশের 7টি তারা, এই যে কবিতা রয়েছে এখান থেকে দেখো রয়েছে প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, তারপর হচ্ছে 1 নম্বর মানের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো সেগুলো রয়েছে, তারপর 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, তারপর রয়েছে 5 নম্বর মানের প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় বেশিরভাগ আসে সেই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে। খুব বেশি প্রশ্ন কিন্তু আমি দিইনি। তারপর এখান থেকে 5 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে, দেখো ঠিক আছে। 5 নম্বর মানের প্রশ্ন আমি এখানটা টোটাল রেখেছি, ওটা 5টা, ঠিক আছে, 5টা প্রশ্ন দেওয়া আছে। তারপর আবহমান যে কবিতা রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, এখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে, তারপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর 3 নম্বর মানের প্রশ্ন রয়েছে। তো দেখো তোমরা এই যে 1 নম্বর মানের প্রশ্ন এবং সংক্ষিপ্ত যে মানে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন আর কি, যেগুলো রয়েছে এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে, এগুলোর জন্য তোমরা কিন্তু পাঠ্য বই তোমাদের ভালোভাবে কিন্তু রিডিং পড়তে হবে। প্রতিটা মানে গল্প কবিতা তোমরা কিন্তু একবার করে মানে কয়েকবার করে ভালোভাবে রিডিং পড়বে, তাহলে কিন্তু শর্ট প্রশ্নগুলো তোমাদের কিন্তু মাথায় থাকবে, ভুলে যাবে না। তো এরপর দেখো 3 নম্বর মানের প্রশ্ন এবং এখানে রয়েছে 3 নম্বর মানের প্রশ্ন তোগুলো দেওয়া আছে, ঠিক আছে। 3 নম্বর মানের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। তো এরপর আমাদের আবহমান এই যে কবিতা, এখান থেকে 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখো রয়েছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তর রেখেছি আমরা, ওকে। 3টি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর মানের। এরপর চিঠি যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে দেখো তোমাদের রয়েছে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে কিছু, ওকে। তো এরপর হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তারপর দেওয়া আছে 3 নম্বর মানের প্রশ্ন, কয়েকটা প্রশ্ন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ, মাত্র 4টি প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর মানের। এরপর হচ্ছে 4 নম্বর মানে 5 নম্বর মানের যে প্রশ্ন সেইগুলো রয়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে আর কি, তার সঙ্গে টেক্সট বইটা কিন্তু ভালোভাবে রিডিং পড়বে। এরপর রাধারানী যে গল্প রয়েছে সেখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে। এমসিকিউ প্রশ্নের পরে কিছু আমাদের 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো, তারপর হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে। এরপর রয়েছে 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বর মানের প্রশ্ন 5টা দেওয়া আছে এবং 5 নম্বর মানের প্রশ্ন দেখো এখানে আমাদের রাধারানীর যে গল্প সেখান থেকে রয়েছে কটা, টোটাল হচ্ছে 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো পাঠ্য বইগুলো রিডিং পড়ার সাথে সাথে তোমরা কিন্তু এই প্রশ্নোত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। এরপর কারভাস তোমাদের যে রয়েছে সহায়ক পাঠ, সেখান থেকে 3 অথবা 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এখানে রেখেছি, দেখো গুরুত্বপূর্ণ যেগুলো। 1 নম্বর, এটা 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে। টোটাল কটা প্রশ্ন রেখেছি আমি এখানে তোমাদের টোটাল আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 6টা, এরপর হচ্ছে 7টা, 8টা, 9টা প্রশ্ন টোটাল দেওয়া আছে, ঠিক আছে, কারভাস গল্প থেকে। তো এই হচ্ছে তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো 5টি মডেল কোশ্চেন পেপার সেট তোমাদের জন্য রাখা আছে এখানে, 5টা টোটাল সেট দেওয়া আছে, 5টা, প্রত্যেকটারে কিন্তু একদম সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে। তো প্রথমে এই কোশ্চেন পেপারের সেটটা এখানে রাখা হয়েছে, তারপর এই পুরো কোশ্চেনটার উত্তর এখান থেকে করেই দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো এখানে 8টা প্রশ্ন প্রথমে দেওয়া আছে, 1 নম্বর দেখে 1 × 8 = 8, 1 নম্বর মানে এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্ন আর কি। তারপর 15টা রয়েছে এখানে, সরি তোমাদের 7টা রয়েছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 15টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে একটা লিখতে হবে, এটা হচ্ছে তোমাদের কবিতা থেকে রয়েছে 2টি প্রশ্ন, একটা লিখতে হবে। তারপর হচ্ছে এখানে রয়েছে দেখো এখানেও 3 নম্বর মানের একটা প্রশ্ন রয়েছে, একটা 2টি প্রশ্ন দেওয়া আছে, একটা লিখতে হবে। এটা হচ্ছে গল্প থেকে রয়েছে, ঠিক আছে, 2টি প্রশ্ন দেওয়া আছে এবং একটা প্রবন্ধ থেকে রয়েছে এটা সাধারণত, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমাদের প্রবন্ধ, না দুটোই, একটা প্রবন্ধ থেকে রয়েছে, একটা গল্প থেকে রয়েছে, এরকম করে দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। এরপর এটা হচ্ছে কবিতা থেকে, এটা হচ্ছে কবিতা থেকে তোমার দেওয়া আছে 2টি প্রশ্ন, সেখান থেকে একটা লিখতে হবে উত্তর, ঠিক আছে। 5 নম্বর মানের প্রশ্ন, এটা 5 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া আছে, কবিতা থেকে একটা লিখতে হবে। আর তারপর 5 নম্বর মানের এখানেও 2টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, প্রবন্ধ থেকে রয়েছে এবং দুটির মধ্যে একটা লিখতে হবে। তারপর হচ্ছে দেখো তোমাদের এটা হচ্ছে যে সহায়ক পাঠ কর্পাস রয়েছে, সেখান থেকে 4 নম্বর মানের 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে একটা ভাবার্থ, তার সঙ্গে রয়েছে দেখো সারাংশ, যে কোনো একটি লিখতে হবে, ভাবার্থ অথবা সারাংশ। 5 নম্বর মানের সব কিছুর কিন্তু উত্তর করে দেওয়া আছে, এটা 1 নম্বর সেট গেল। এরপর আমি তোমাদের দেখো 2 নম্বর সেট, এটা হচ্ছে 2 নম্বর সেট, ঠিক আছে। 2 নম্বর সেট এটা পুরো দেখো সম্পূর্ণ উত্তর এখানে রয়েছে। তারপর আমি 3 নম্বর সেট আসছে, 3 নম্বর সেট, 3 নম্বর সেটে প্রথমে কোশ্চেন পেপারে রয়েছে, তারপর এখানে উত্তর পেপারটি সম্পূর্ণ উত্তরটা এখানটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো এর যে এখানে হচ্ছে এরপর রয়েছে দেখো আমাদের এখানে একটা গল্প রচনা করতে বলা হয়েছে, এই যে শিরোনামগুলো দেওয়া আছে এটার সাহায্যে একটা গল্পটা একটু বড় করে লিখতে হবে। আর তারপর রয়েছে সারাংশটা এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর 4 নম্বর সেটটা দেখে নাও, 4 নম্বর সেটের কোশ্চেন পেপার, এটা হচ্ছে উত্তর পেপার, ওটা আনসার শিট, প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, ওকে। উত্তরগুলো তোমরা প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের অ্যাপ থেকে তোমাদের ডাউনলোড করতে হবে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, এগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে, এগুলো কিন্তু ফ্রিতে তোমরা পাবে না, ঠিক আছে। এরপর 5 নম্বর সেট যেটা রয়েছে সেটা হচ্ছে এটার কোশ্চেন পেপার 5 নম্বর সেটের এবং এটা হচ্ছে উত্তর পেপার, সম্পূর্ণ উত্তর এখানে দেওয়া আছে, ওকে।
তো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে হচ্ছে তোমাদের 5 নম্বর সেটের আমি প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিলাম। এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে প্র্যাকটিস সেট। এগুলো কিন্তু শুধুমাত্র কোশ্চেন পেপারটাই এখানে রয়েছে। তোমরা যদি ডাউনলোড করে নাও, এটাকে ডাউনলোড করার পর এখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে, কতগুলো প্রশ্ন তোমরা পারছো কতগুলো পারছো না, নিজেদের কিন্তু তোমরা একটু মানে যাচাই করে নিতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল 5টি সেট দেওয়া আছে, এটা হচ্ছে 5 নম্বর সেট হয়ে চলে আসলো, ঠিক আছে। তো এই 5টি সেট তোমাদের রয়েছে, 5টি মানে হচ্ছে প্র্যাকটিস সেট রয়েছে 5টি আর রয়েছে মডেল কোশ্চেন পেপার সেট, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কি রয়েছে মানে সমস্ত গল্প কবিতা এবং প্রবন্ধ আর হচ্ছে যে সহায়ক পাঠ রয়েছে এটা কর্পাস, ঠিক আছে। এই সব কিছুর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের সম্পূর্ণ একটা অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এবং মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট, এগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং এর পিডিএফগুলো তোমরা কোথায় কীভাবে পাবে সেটাও আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।